প্রিয় দর্শক, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। যারা জানেন তাদের কেউ কেউ এরই মধ্যে ধরাশায়ী হয়েছেন টাকা খুইয়ে, লাভবানও হয়েছেন বা হচ্ছেন কেউ কেউ। দেশে বৈধতা না থাকলেও বাড়ছে ক্রিপ্টোকারেন্সির প্রভাব। আতঙ্কের সুরে বাংলাদেশ ব্যাংক ও সিআইডি বলছে, অর্থ পাচারে জনপ্রিয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার। অনুসন্ধানে দেখা যাচ্ছে নকল ও অবৈধ ওয়েবসাইটে বিনিয়োগ করে প্রতারিত হচ্ছে অসংখ্য মানুষ। অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা। তৌহিদ হোসেনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শাহরিয়ার কবির সৈকত। ক্রিপ্টোকারেন্সি টাকা, ডলার, রুপির মতো ব্যবহার করা যায়, কিন্তু দেখা যায় না বা ছোঁয়া যায় না। বিশ্বে এখন কোটি কোটি ডলার লেনদেন হচ্ছে এই ভার্চুয়াল মুদ্রায়। ক্রিপ্টোকারেন্সিতে কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই, তাই প্রতারণার অভিযোগও অহরহ। আমাদের কাছে তথ্য আসে, ক্রিপ্টোকারেন্সি প্রতারণার কেন্দ্র হয়ে উঠছে মেহেরপুর। বড় শিকার কিশোর ও তরুণেরা। ডিজিটাল প্রতারণার উৎস খুঁজতে খুঁজতে যমুনা টেলিভিশনের টিম হাজির মেহেরপুর জেলায়। বলা হয় এখানকার বিভিন্ন সুপার এজেন্ট, সাব এজেন্ট কিংবা ম্যানেজারদের মাধ্যমে ব্যক্তি বিশেষে এখানে হাত বদল হয় কোটি টাকা, এমনকি এই জেলা থেকে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে এই ধরনের ডিজিটাল প্রতারণার মাধ্যমে, এমন অভিযোগও মিলেছে। ছেলে বুড়ো সহ এইখানকার জনগোষ্ঠীর একটি মুষ্টিমেয় অংশ এই বিভিন্ন ডিজিটাল অ্যাপের সাথে জড়িত বলে অনেকে এই বিষয়ে কথা বলতে রাজি হননি। তারপরও যমুনা টেলিভিশন কয়েকজনের সাথে কথা বলার সুযোগ তৈরি করেছে। আমরা জানবো তাদের অভিজ্ঞতা। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে কথা হয় কয়েকজন ভুক্তভোগীর সাথে। মূলত অনলাইন গেম ও বেটিং অ্যাপের সুবাদে ক্রিপ্টোকারেন্সি ও ডলারে বিনিয়োগ করেছেন তারা। বড় অংশ লগ্নি হয়েছে নগদ টাকায় স্থানীয় এজেন্টের মাধ্যমে। কেউ কেউ ব্যবহার করেছেন মোবাইল ব্যাংকিং কিংবা ক্রেডিট কার্ড। এজেন্টরা মনে করেন প্রতি গেমে পাইতো 5,000 10,000 টাকা, আর যারা মানে লোকাল রেফার তারা 200 300 500 প্রতি গেমে। 20,000 টাকা যদি ডিপোজিট করি প্রতিদিন যদি 600 টাকা আর কিছু লাগে, তার কিছু লাগে না। এই কারণে মানুষ ধরেন 5 মাস মতন ভালোই চলেছে। 5 মাসে মানুষ যা টাকা তুলে ফেলেছে, কারো টাকা তুলতে পারেনি, কেউ বলেছে 3 বছর আশ্বাস দিচ্ছে একটা ভালো একটা বেনিফিট পাবো। লোভ ভিতরে কাজ করবে, তখন এইটাতে কিছু নাই, আপনি জিততে পারবেন না। আপনি যত চেষ্টা করেন না কেন, আপনার দিন শেষে রাতে আপনার হারিয়ে আসবে। যত টাকায় ঢোকায় না কেন, দিন শেষে আমার হারিয়ে আসবে। আপনার দেখাচ্ছে আপনি 2 লাখ টাকা জিতলেন, কিন্তু আপনার পরবর্তীতে 5 লাখ চলে যাবে। আমরাও বিনিয়োগ করে দেখতে চাই, বুঝতে চাই প্রতারণার কৌশল। পরিচয় হলো এজেন্ট শাওনের সঙ্গে। তিনি জানালেন, রাশিয়ার বিতর্কিত অ্যাপ ফোর্সেজে বিনিয়োগ করলেই মিলবে অনেক মুনাফা। টাকা দেওয়ার পাশাপাশি ক্লাসও করতে হবে অনলাইনে। এভাবে 2 দফা টাকা দিয়ে যেন বাতাসে মিলিয়ে গেলেন শাওন। বদলে ফেলেন মোবাইল নম্বর। $51 না, আমি পাইছিলাম $76 এনএফটি সেল করে বিএনবি। তবুও অনলাইনে সরব ছিলেন শাওন। বিশেষ সূত্র ধরে জানা যায় বগুড়ায় আছেন তিনি। অনেক জটিলতা পেরিয়ে দেখা মিলল তার। আপনাকে আমি টাকা পাঠিয়েছিলাম ক্রিপ্টোকারেন্সি ডলার কেনার জন্য। আপনি চিনতে পারছেন? আপনি জুম মিটিং এ বেশ কয়েকবার কথা বলেছিলেন। মানে কোন গ্রুপের নামটা কি? ফরচেজ। শাওন আরও জানালেন, তিনি নিজেও প্রতারণার শিকার, তাই টাকা দিয়ে যোগাযোগ রাখেননি আমাদের মতো আরো অনেকের সাথে। আপনার মনে হয় ব্লক করে দিয়েছিলাম, তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগছিল। তারপর থেকে আমি টোটালি ওই কাজটাই বন্ধ করে দিই। এর আগে আমাদের কাছ থেকে যদি শেষ হয়ে থাকে, এর আগে কতজনের কাছ থেকে? এর আগে কতজনের কাছ থেকে না, এর মানে ওইভাবে তো নেই না। এর আগে 2টা মেয়ে কাজ করছিল, বাট তারা ইনভাইট করে, তাদের যে $12 তারা খুলছিল $12 দিয়ে। আমি নিজেও এখানে প্রতারিত হয়েছি, বাট তাদের সঙ্গে যে ঝগড়া হয়েছে, আপনার যদি বিশ্বাস না হয়, এই যে হাসান নামে একটা ছেলে ছিল, যিনি ওই গ্রুপের মেয়ে নিয়ে তার সঙ্গে পর্যন্ত ঝগড়া করে ওই গ্রুপ থেকে বের হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্থ পাচারের প্রবণতা বাড়ছে, তাই সহসা বৈধ করা যাচ্ছে না এই ডিজিটাল মুদ্রা। আরও ভয়াবহ তথ্য দিল সিআইডি। বাংলাদেশ ব্যাংক দেখেছে যে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পাচারের অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয়। অতএব যেহেতু এই পাচার কাজ আমাদের কাছে একটা ঘৃণিত, অতএব এই পাচার কার্যকে যদি আমরা প্রতিহত করতে চাই, তবে আপাতত এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের বৈধতা দানের কোনো সুযোগ আমাদের দেশে নেই। বাইন্যান্সে প্রায় $80,000 পার ডে উইদাউট এনি কাইন্ড অফ প্রুফ অফ ডকুমেন্টেশন আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন, যার জন্য আপনার কোনো পেও দেওয়া লাগছে না, কোনো ফিও পরিশোধ করা লাগছে না।
পরিসংখ্যান বলছে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে এখন বাংলাদেশের অবস্থান বিশ্বে 35তম। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্রিপ্টোকারেন্সি প্রতারণা নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9টায় যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি অনুষ্ঠানে।